বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সরলরেখা ৩-এর এ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি, তোমরা সেগুলো দেখে নিও। সরলরেখা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো আসছে এই টাইপের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকে দেখো তার ধারাবাহিকতায় আমি ৩-এর ২ নম্বর অঙ্কটা করাচ্ছি। এখানে সবগুলো অঙ্ক আসলে করানো সম্ভব না, এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করাবো। আর তোমাদেরকে যেন এই অধ্যায়ের বা সরলরেখা সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য আমি একটা যে কথাগুলো বলবো এগুলো যদি তোমরা শোনো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে অন্য যে অঙ্কগুলো আছে সবগুলো ইনশাল্লাহ পারা সম্ভব তোমাদের দ্বারা। তাহলে দেখো এখানে তোমাদের ৩-এর বি যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু ভালো করে দেখো, তোমাদের বই থেকে আমি পড়তেছি। ওপি, এই যে আমি এখানে আঁকছি, দেখো ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলে এর নতুন অবস্থান হচ্ছে ও কিউ। দেখো তাহলে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে বলো তো? এই পাশে, তাই না? এইভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটাগুলো। আর জ্যামিতিক কোণগুলো সাধারণত ঘোরে উল্টা পাশে, জ্যামিতিক কোণগুলো ঘোরে এই পাশে, আর ঘড়ির কাঁটা ঘোরে নিচ পাশে। তাহলে ও পিকে আমরা π/6 কোণে ঘোরানোর ফলে এর নতুন অবস্থান হলো ও কিউ। তাই যদি হয়, এখানে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক একটা দেওয়া আছে, তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখান থেকে কিউ বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে বলছে। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এটাকে আমি পোলার স্থানাঙ্কটা বাইর করব। পোলার স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি বলতো? আর কমা থিটা। তাহলে আর কমা থিটার সাহায্যে এখানে আমরা কিউ এর স্থানাঙ্কটা বাহির করব। চলো তাহলে আমরা ধরি এখন। তাহলে দেখো ধরি পির বিন্দুর স্থানাঙ্কটা কত এসে, দেখো এটার পোলার স্থানাঙ্কটা কত? তাহলে আমরা লিখব -√3 -3 এর পোলার স্থানাঙ্ক। আর কমা থিটা। তাহলে আর এর মানটা বাইর করে নাও তো। তাহলে আর এর মানটা বাইর করার নিয়ম হচ্ছে √, এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার। এক্স বলতে হচ্ছে -√3 তারপর স্কোয়ার, প্লাস ওয়াই বলতে হচ্ছে -3 তারপর স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা গেল, তাহলে এখানে থাকে শুধু 3, আর মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাস 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। যোগ করে নাও, 9 4 কত হয়? 12। আচ্ছা 12কে ভাঙাও তো, 3 4 কত? 12, তাহলে 2√3। তাহলে এখানে হচ্ছে আমরা কি পাইলাম? আর এর মান। এখন থিটার মানটা আমাকে বাইর করতে হবে, থিটার মানটা বাইর করো। তাহলে এখানে আমি থিটার মানটা বাইর করে নিচ্ছি। অতএব থিটার মানটা যদি আমরা বাইর করি, এখানে লিখব tan ইনভার্স y/x -3 -√3। তাহলে এখন শর্ত মতে যদি বসাই, কয় নাম্বার ঘরে আছে বলো তো? মাইনাস, এটা হচ্ছে 3 নাম্বার ঘরে। এটা যদি তোমরা না বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখে আসতে হবে। কিসের জন্য কোনটা শর্ত, এগুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করছি। আমার ভিডিওগুলো একটু বড় হবে এবং ইনশাল্লাহ তোমরা সেগুলো দেখে যদি মনোযোগ দাও, কথাগুলো শোনো, বুঝতে পারবা। তাহলে আমি এখানে কি লিখব? পাই প্লাস tan ইনভার্স 3√3। আচ্ছা এখানে আর একটু কাজ করি। একটা 3 সমান কয়টা √3 লেখা যায়? 2টা। তাহলে এইটা যদি কাটি, তাহলে tan
থাকছে কত √3। tan কত ডিগ্রি মান √3 বলো তো? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এটাই টাকাটা। দেখো কারো যদি তোমাদের এইটা মনে না থাকে তাহলে তোমরা এইভাবে দিবা, শিপ দিয়ে tan দাও, ব্র্যাকেটে √3 দাও, দেখো ডিগ্রি তোমার চলে আসবে। ঠিক আছে, 60 ডিগ্রি। 60কে যদি আমি 180 দ্বারা ভাগ করি, 0.33, শিফট চাপে এই বিভাগ বি চাপো, এই যে তোমার দেখো 1/√3 দেখাইছে না? ঠিক আছে, তাহলে এখান থেকে আমার থাকতেছে পাই প্লাস π/3। তাহলে এটা যদি আমি লসাগু করি 3 পাই, তাহলে এখানে 4 পাই ভাগ হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো এখানে, তাহলে দেখো আমরা কি বাইর করলাম, পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা বাইর করলাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর এর মান হচ্ছে এইটা, আর থিটার মান হচ্ছে এইটা। অতএব আমরা লিখতে পারি r, থিটা। আর হচ্ছে তোমার 2√3, আর থিটার মান হচ্ছে 4 পাই ভাগ হচ্ছে 3। তাহলে আমরা কি পাইলাম, এইটা। তাহলে এখান থেকে দেখো কিউ এর আগে আমাকে পোলার স্থানাঙ্ক বাইর করতে হবে। কিউ এর আগে পোলার স্থানাঙ্ক বাইর করতে হবে, তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পাবো। ঠিক আছে, তাহলে কিউ এর পোলার স্থানাঙ্ক কত কোণে ঘুরে আসছে বলো তো? এই কোণে। তাহলে যখন পি এর স্থানাঙ্ক দেওয়া ছিল তখন একটা কোণ দেওয়া ছিল, মানে ডিগ্রি দেওয়া ছিল। তাহলে এই ক্ষেত্রে যেমন কিউ এর স্থানাঙ্ক বাইর করছি, তাহলে কিউ এর একটা কোণ দেওয়া থাকবে না, সেই কোণটা আমাকে বাইর করতে হবে। তাহলে এখানে আমরা লিখে হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে আর এর মান তো দেওয়াই আছে 2√3। থিটার মানটা দেখো, এখান থেকে এই পাশে এটা বাদ দিচ্ছি আমি, কারণ ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে 4 π/3 মাইনাস হচ্ছে π/6। কত কোণে ঘুরছিল? এই কোণটা, এই কোণটাকে আমি বাদ দিচ্ছি। তাহলে আর এর আমি পোলার স্থানাঙ্ক পাবো। তাহলে √3, তাহলে এখানে যদি আমি লসাগু করি 6, এটা দিয়ে এটা কাটো 2, তাহলে 8 পাই মাইনাস 6 কাটা পাই, তাহলে এখান থেকে হচ্ছে 2, এখানে হচ্ছে 7 পাই ভাগ হচ্ছে 6। তাহলে এটা কি পাইলাম আমরা? কিউ এর পাইলাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এখন আমরা বাইর করব কার্তেশীয় স্থানাঙ্ক। অতএব এখান থেকে আমরা বাইর করতে পারি, তাহলে এখানে এটা হচ্ছে আর এর মান, থিটা বলতে কত? 7 পাই ভাগ হচ্ছে 6। আর আর কস থিটা আর ইকুয়াল টু আর সাইন থিটা, তাই না? আর সাইন থিটা 7 পাই ভাগ 6। গোটাটায়। তাহলে এখানে দেখো 2√3, এটার মান কত দেখো তো? আমরা একটু যদি ক্যালকুলেটরে দেখি, এখানে আছে 7 পাই। আচ্ছা, 180 গুণন 7 ভাগ হচ্ছে 6। তাহলে কস অ্যান্সার ইকুয়াল, মাইনাস আছে যেহেতু দশমিক আসছে তার উপর স্কোয়ার করে দিলাম, শিফট চাপে বিভাগ বি চাপলাম, তাহলে মাইনাস √3/2। তাহলে এখানে কসের মান আসলো মাইনাস √3/2। এখন আসবো সাইনের ক্ষেত্রে। তাহলে সাইন এখানে কত আসতেছে? তাহলে 180 গুণন 7 ভাগ হচ্ছে 6। তাহলে সাইন অ্যান্সার ইকুয়াল, এটা আসতেছে শুধু -1/2। ঠিক আছে, তাহলে এটা আসতেছে -1/2।
তাহলে এই টু কাটা যায়, এইটা গুণ করলে শুধু 3, আর এইটা কাটা যায়, তাহলে এখানে আছে -√3। তাহলে এইটা দেখো, এইটা বলতেছি আমি কিউ এর মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কারণ এই টাইপের আমি তোমাদেরকে উদাহরণে অঙ্ক করাই নেই, কিন্তু এখানে দেওয়া আছে, আসলে বলার কিছু নেই। এটা কুয়েটে আসছিল, সেশন হচ্ছে তোমার 14-15। এখানে কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, একটু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তোমাদের বইয়ের 4-এর এ নাম্বার অঙ্কটা একটু পড়ে দেখো। এখানে বলা আছে কোনো বিন্দুর কোটি ওয়াই। তাহলে কোনো বিন্দু কি একটা জিনিস হয়? হয় না, এক্সও থাকতে হবে, ওয়াইও থাকতে হবে। তাহলে কোটি দেওয়া আছে, ভুজ নেই, ভুজটা ধরে নিব। এবং 5,6 হতে বিন্দুটির দূরত্ব দেওয়া আছে 4 একক হলে বিন্দুটার ভুজ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো এইরকম একটা রেখা দেওয়া আছে, তাহলে এই বিন্দুটা মনে করো এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এখানে কোটি দেওয়া আছে, তার মানে ভুজ দেওয়া নেই, তাহলে আমি ভুজটা ধরে নিলাম হচ্ছে এক্স। এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। আর এখানে একটা দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব দেওয়া আছে 4 একক, 4 একক দেওয়া আছে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমাদেরকে এই এক্স এর মানটা আমাকে বাইর করতে বলছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা লিখে ধরি বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, তাহলে x,6 হতে 5,6 বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব সমান সমান সূত্র মনে আছে? √(x1 - x2) তার উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তার উপর হোল স্কয়ার। তাহলে x1 - x2 তার উপর স্কয়ার প্লাস y1 - y2 তার উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমি এইটাকে ধরতেছি হচ্ছে x1, এটাকে ধরতেছি y1, এইটা হচ্ছে x2, আর এটা হচ্ছে তোমার y2। বসাই দাও। x1 বলতে x আর x2 বলতে 5, তার উপর স্কয়ার। y1 বলতে 6, y2 বলতেও 6, তাহলে এটা 0। তাহলে এখানে থাকতেছে তোমার x - 5, তার উপর হচ্ছে স্কয়ার, আর এটা তো 0, ওইটার দরকার নেই। তাহলে এখানে থাকতেছে আমাদের শুধু x - 5। এখানে হচ্ছে স্কয়ার রুট কাটা যায়, শুধু আমাদের এইটা x - 5টা দূরত্বটা থাকতেছে। তাহলে এখন শর্ত মতে বা প্রশ্ন মতে দেখো দূরত্ব সমান সমান কত দেওয়া ছিল, এখানে এ ছিল, এখানেও বি ছিল, এই যে এখান থেকে দূরত্ব কয় একক? 4 একক। তাহলে আমরা দূরত্ব সমান সমান লিখতেছি হচ্ছে 4 একক। তাহলে x - 5, এখানে একটা অজানা রাশি তো ওই জন্য একটা মডুলাস দিতে পারি, সমান সমান হচ্ছে 4 একক। আর মডুলাস চিহ্নটা যদি উঠাই দেয় আমরা একটা প্লাস নিব, প্লাস মাইনাস নিব। তাহলে x প্লাস মাইনাস 4, মডুলাস চিহ্নটা উঠাই দিলাম, কারণ x এর মানটা হচ্ছে অজানা। ঠিক আছে, x এর মানটা অজানা, ওই জন্য আমরা প্লাস মাইনাস নিলাম। তাহলে এখন যদি আমি প্লাস নিয়ে করি x - 5 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারি, অতএব x সমান সমান হচ্ছে 9। আর এখান থেকে যদি আমি মাইনাস নিয়ে করি x - 5 - 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -4 প্লাস 5, অতএব x সমান সমান হচ্ছে তোমার 1। ঠিক আছে,
অতএব বিন্দুটির ভুজ তাহলে একবার 1 আর একটা আছে 9। এইটা আছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 4 সি নাম্বার অঙ্কটা তোমাদের বই থেকে এক্স অক্ষ এবং -5, -7 বিন্দু থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক একটা উদাহরণে করানো হয়েছিল। ঠিক আছে, তাই না? তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করতে গেলে উহার কি করতে হয়? কোটি নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখব এক্স অক্ষ হতে, ধরি এক্স অক্ষ হতে কত বিন্দুর কোটি? তাহলে 4, কে বিন্দুর দূরত্ব। কোটি, কোটি বলতে হতে এটা আছে ভুজ আর এটা হচ্ছে কোটি, মডুলাস কে। এখন কোন বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব বাইর করবো বলো তো? এখন বাইর করবো অতএব -5, -7 হতে এত বিন্দুর দূরত্ব, 4, কে বিন্দুর দূরত্ব। বিন্দুর দূরত্ব, দূরত্বের সূত্রটা কি? √x1 - x2 তারপর হল স্কোয়ার প্লাস y1 - y2 তারপর হল স্কোয়ার। তাহলে আমি এটাকে দিচ্ছি x1 y1 x2 y2, বিন্দুগুলো বসাই দাও। √x1 বলতে -5 আর x2 বলতে 4, x1 x2 তারপর কত? স্কোয়ার প্লাস y1 -7 - কে তার উপর হচ্ছে স্কোয়ার। যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখানে 5 × 4 কত হয়? 9, 9 × 9 কত হয়? 81 প্লাস। তাহলে আমি যদি একটু এখান থেকে মাইনাস কমন নেই, একটু সাজায় লিখলাম, মাইনাসের উপর জোর পাওয়ার হলে কি হয়? এটা প্লাস হয়ে যায়। তাহলে 81, তাহলে কে প্লাস 7 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এইটা সমান সমান দূরত্ব। এটা কি বাইর করলাম বলো তো? দূরত্ব বাইর করলাম, আর একটা দূরত্ব দেওয়া আছে এইটা। তাহলে এইটা সমান সমান এইটা লিখতে পারি আমরা, শর্ত মতো বা প্রশ্ন মতো লেখো। তাহলে এইটা 81 কে প্লাস 7 তারপর হলো স্কোয়ার মডুলাস কে। উভয় পাশে বর্গ করো। তাহলে 81 ভিতরে বর্গের সূত্র বসে দাও, a স্কোয়ার প্লাস 14k প্লাস 7 × 7 = 49, উভয় পাশে বর্গ করলাম। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার কাটা যায়, 14k। তাহলে এখন দেখো এটার সাথে এটা বাদ দাও, তাহলে 81 আর 9, তাহলে এখানে ওই পাশে পার করে দিলে -9 আর 1 কত হয়? 10, 10 0 থাকে 1, তাহলে 8 আর 4 12, 12 আর 1 13। তাহলে এইটাকে আমি কি করব? 14 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর করে 130 ভাগ হচ্ছে 14, তাহলে 65 ভাগ 7। তাহলে এখানে উত্তর হচ্ছে -65 ভাগ হচ্ছে 7। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ কে এর মান এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাব।
তাহলে এখান থেকে দেখো তোমাদের বইয়ে 6-এর এ নাম্বার অঙ্কটা। এখান থেকে বলা আছে হচ্ছে তোমার একটা রম্বস বলা আছে, দেখাও যে এত এত রম্বসের কৌণিক বিন্দু হয় কিনা। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এইটা, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। যদি হয় তাহলে আমাদের এটা রম্বস কিনা দেখাইতে হবে। তাহলে সবার আগে চিন্তা করতে হবে আমাদের রম্বসটা কেমন হয়। তাহলে শর্তটা যদি আমরা না জানি তাহলে অঙ্কটা করে মজা পাবো না। শর্তটা হচ্ছে এইরকম, রম্বস হওয়ার জন্য প্রত্যেকটা বাহুই সমান হইতে হবে। এইটা বাহু, এইটা বাহু, এইটা বাহু, এইটা বাহু অবশ্যই সমান হবে। কি সমান হবে? তাদের দূরত্বগুলো সমান হবে। দূরত্বগুলো যদি সমান হয় এবং কর্ণগুলো যদি অসমান হয়, মানে সমান হবে না, কারণ এটা বড় আর এটা ছোট, সমান হবে কি না। যদি অসমান হয় তাহলে আমরা এটাকে রম্বস বলতে পারবো। আর রম্বসের মাত্র আরেকটা কি আছে, যেমন বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, বাট ওইটার কর্ণগুলো সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি হবে না এবং প্রত্যেকটা কোণ সমানও হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শুরু করি। লিখি ধরি রম্বসের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো যথাক্রমে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো যথাক্রমে a into 1,1, b into -4,13, c into 8,8 এবং d into 13,-8 এই স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আমাকে এই দূরত্বগুলো বের করতে, আগে এ বি বাইর করবো, তারপর বিসি বাইর করবো, বিডি বাইর করবো, সবগুলো বাইর করবো। ঠিক আছে, আগে এসি বাইর করো। অতএব আচ্ছা এ বি দিয়ে শুরু করি। এ বি দূরত্ব সূত্র কি? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এইটার সাথে এইটা, তাহলে আচ্ছা প্রথমে একটা সূত্র বসাই, x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হোল স্কয়ার। তাহলে আমি এখানে দিলাম x1 y1 x2 y2, বিন্দুগুলো বসাই দাও। তাহলে এখানে যদি বিন্দুগুলো বসাই দেই তাহলে 1 মাইনাস মাইনাসে +4 তারপর স্কয়ার, এই যে x1 x2 প্লাস y1 1 মাইনাস 13 তারপর স্কয়ার। তাহলে এখানে 5 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো? 5 এর উপর স্কয়ার করলে 25। এখানে 13 থেকে 1 বাদ দাও, 12 -12 মাইনাসের উপর জোর পাও তার মানে প্লাস। এটা কত হবে? 12 এর উপর স্কয়ার করলে 144। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 169। তাহলে আমাদের দূরত্ব কত বাইর হচ্ছে? 13। তাহলে সবগুলো এখন 13 বাইর হইতে হবে। এখন বাইর করব বিসি, এই বাহুটা বি এবং সি। বিসি এর দূরত্ব বাইর করতেছি। তাহলে x1 - x2, তাহলে আমি একবারে লিখতেছি -8 তারপর হোল স্কয়ার y1 - y2 13 - 8 তারপর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা 8 4 কত হয়? 12, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 12 এর উপর স্কয়ার করলে কত হয়? 144 প্লাস 13 থেকে যদি আমি 8 বাদ দেই 5 এর উপর স্কয়ার করলে 25 আর 144 169 169, এই যে 13 বাইর হলো, দুইটা বাইর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাও বাইর হবে। এবার বাইর করবো হচ্ছে ডিসি, এইটা আর এইটা। তাহলে এবার ডিসি বাইর করো। তাহলে হচ্ছে 13 - 8 তারপরে স্কয়ার প্লাস
তাহলে -8 -8 তার উপর স্কোয়ার। তাহলে 13 থেকে 8 বাদ দাও, কত হয়? 5। 5-এর উপর স্কোয়ার করলে 5 × 5 = 25। এখানে কত হয়? 8। 8 8-এ যোগ করলে কত হয়? 8 8-এ হয় 16। তাহলে এইটা করো -8 -4। এইটা একটু -8 হবে না, এটা -4 হবে। ঠিক আছে, তাহলে আমরা 8 আর 4-এ কত হয়? 12। 12-এর উপর স্কোয়ার করলে 144। তাহলে 169। এইটা হচ্ছে আমাদের 13। 169-এর বর্গমূল হচ্ছে 13। ঠিক আছে, তারপর আর একটা বাহু আছে। এইবার হচ্ছে তোমার এইটা এডি বা ডিএ, যাই বলো না কেন, অতএব ডিএ। এইটারও দূরত্ব বাইর করো। দূরত্ব যদি বাইর করি তাহলে 13 - 1 প্লাস তারপরে স্কোয়ার -4 -1 তারপরে স্কোয়ার। তাহলে এটা 12, 144, 144। এটা 5, 5-এর উপর স্কোয়ার করলে 25, ওই 13 আসতেছে। ঠিক আছে না? এখন বাইর করতে হবে আমাকে। দেখো 4টা বাহু কিন্তু সমান হলো, এইটাও সমান, এইটাও সমান, এইটাও, এইটাও। তাহলে মোটামুটি আমরা বলে নিতে পারি এটা একটা রম্বস হবে বা বর্গক্ষেত্র হতে পারে। যেহেতু বর্গক্ষেত্র 4টা বাহু সমান, এখন দেখতে হবে কর্ণগুলো কি করছে আমাকে। কর্ণগুলো যদি অসমান হয় তাহলে আমি বলে দিতে পারবো এটা একটা রম্বস। কর্ণ হচ্ছে এসি বাইর করো আগে, দূরত্ব। তাহলে x1 - x2 1 - 8 তারপরে স্কোয়ার প্লাস 1 - 8 তারপরে স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 7 7 7 কত হয়? 49। এখানেও 7 7 7 কত হয়? 49। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে? 49 49 49-এর 2টা 49, 49-এর বর্গমূল 72। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে। আর একটা বাইরে আছে কত? বিডি। এখন বিডি যদি বাইর করি আমি, দূরত্ব বাইর করো বিডি, তাহলে 13 + 4 তারপর হলো স্কোয়ার প্লাস এখানেও 13 + 4 এইটার উপর হলো স্কোয়ার। তার 13 আর 4-এ কত হয়? 13 14 15 16 17। তাহলে এটা হচ্ছে 17-এর উপর স্কোয়ার। তাহলে এইখানেও 17-এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি 17√2। তাহলে এইটা আর এইটা দেখো অসমান, তার মানে অতএব আমরা বলে দিতেই পারি এইটা, এইগুলো হচ্ছে একটা প্রদত্ত বিন্দুগুলো একটি রম্বসের কৌণিক বিন্দু। আমরা লিখে দিতে পারি অতএব প্রদত্ত বিন্দুগুলো একটি রম্বসের কৌণিক বিন্দু। প্রশ্ন থেকে ভাষাটা নিলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি ইনশাল্লাহ নিয়মিত তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে ধারাবাহিক ভিডিওগুলো দিব। প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব হচ্ছে না, কারণ এখানে অনেক অঙ্ক আছে। ওই জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তোমার বিভিন্ন বোর্ডে আসছিল, সেই অঙ্কগুলো করাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।